করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত তোমাদের জন্য যেরকম অবশ্যই করণীয়, আমার খুলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নত, তাদের কর্মপন্থা, তাদের আদর্শ, তাদের কথা, তাদের আমলও তোমাদের জন্য অবশ্যই পালনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো মাহে রমাদানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সালাতুত তারাবি। বাংলা ভাষাভাষী মানুষেরা প্রতি বরাবরই রমাদানুল মুবারক আসলেই আমাদের মাঝে সংশয় এবং দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে থাকি, সালাতুত তারাবি আমরা কত রাকাত আদায় করব, 8 রাকাত নাকি 10 রাকাত। আমাদের কিছু ভাইরা এই দেশের 8 রাকাত প্রমাণ করে এবং আমরা যুগ যুগ ধরে যে আমল করে আসতেছি 20 রাকাত, অধিকাংশ মসজিদে 20 রাকাত তারাবি নামাজই আদায় হয়। আমাদের যে সমস্ত ভাইরা মাযহাবী ভাইরা তারা বলেন 8 রাকাত তারাবির নামাজ, তারা একটা হাদিস দলিল দেয়, সেটা হলো সহিহ বুখারীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসে বর্ণনা। একজন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, রমাদানুল মুবারকে নবীজির রাতের নামাজ কেমন ছিল। আপনারা সকলে জানেন রমাদান মুবারকের রাতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর 2008 এবং 9 নম্বর হাদিসে বর্ণনা আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মুবারকের কিয়ামুল লাইল করল, অর্থাৎ সালাতুত তারাবি পড়ল, ঈমান এবং সওয়াবের আশায় নবীজি বলেন তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো সাহাবী নবীজির স্ত্রী আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান। রমাদানুল মুবারক এবং রমাদানুল মুবারকের বাহিরে নবীজি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। আমাদের সেই 8 রাকাত দলিল যে হাদিসটি আমাদের সমস্ত ভাইরা দিয়ে থাকেন, তারা এটার প্রমাণ দেয়, দলিল দেয়। অথচ রমাদান এবং রমাদানের বাহিরে নবীজি 11 রাকাতে বেশি পড়তেন না। এই হাদিসের দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় রমাদানের বাহিরে কোনো তারাবি নাই। তো এই হাদিসটা তারাবির জন্য না, এটা তাহাজ্জুদের জন্য। আমরা তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কি দেখব, কি শুনব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে বাবুত তারাবি, সালাতুত তারাবি নামে একটা অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। 2012 নম্বর হাদিসে বর্ণনায় আছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা লাইলাতান মিন জাওফিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তিনি ঘর থেকে বের হলেন একেবারে গভীর রজনীতে। ফাসাল্লা ফিল মসজিদি, মসজিদে তিনি সালাত আদায় করবেন, তারাবির নামাজ আদায় করছেন। ওয়াসাল্লা রিজালুন বিসসালাতিহি, নবীজি সালাত আদায় করলেন, মসজিদে নববীতে তিনি নামাজ আদায় করছেন। নবীজির পিছনে একজন সাহাবী আয়েশা ইক্তেদা করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা জামাতে নামাজ পড়লেন। পরের দিন আবার নবীজি নামাজ পড়লেন। গতকালকে তুলনায় পরের দিন আরও কিছু সংখ্যক বেশি সাহাবীরা ইক্তেদা করলেন। তৃতীয় দিন এটা নিয়ে আলোচনা হলো, মানুষের মধ্যে জানাজানি হলো যে নবীজি মসজিদের নববীতে নামাজ পড়াচ্ছেন। পরের দিন আরও বেশি মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জামাতে শরীক হলেন। তো কিয়ামুল লাইল রমাদানুল মুবারকের সালাতুত তারাবিতে চতুর্থ দিন এত পরিমাণ মানুষের সমাগম হলো, মসজিদে নববী এবং তার আশপাশে কোথাও জায়গা হচ্ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন না, তিনি ঘরেই ছিলেন। ফজরের নামাজে নবীজি শরীক হলেন, সাহাবীরা অপেক্ষা করতেছিলেন। কেউ কেউ নবীজির ঘরের আশপাশে ঘুরঘুর করে নামাজ সালাত বলে নবীজিকে আহ্বান করতেছিলেন যে নবীজি যদি একটু তাশরিফ আনতেন। নবীজি আসেন নাই। ফজরের নামাজ পড়ে নবীজি বললেন যে তোমরা যে সকলে জমায়েত হলা, এই যে 1 দিন 2 দিন 3 দিন, আজকে চতুর্থ দিন, যে পরিমাণ মানুষ তোমরা সমাগত হয়েছ সালাতুত তারাবির নামাজ পড়ার জন্য, আমি ভয় পাচ্ছিলাম যে তোমাদের আগ্রহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সালাতুত তারাবিকে আবার ফরজ করে দেয় কিনা। এই জন্য মূলত আমি নবীজি আসি না, আমি তোমাদের অবস্থা দেখেছি, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। জিনিসটা এইভাবেই রেখে গেলেন। সালাতুত তারাবি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম এমনিতেই একা একা পড়েছেন। এবং পরবর্তীতে হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক ওনার জমানা এভাবেই ছিলেন, ব্যক্তিগতভাবে কেউ কেউ একজন দুইজন তিনজন করে সালাতুত তারাবির নামাজ আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দ্বিতীয় খলিফা, ইসলামের সোনালী যুগের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার খেলাফত আমলে তিনি একদিন ঘর থেকে বের হলেন। বিখ্যাত তাবি আব্দুর রহমান ইবনে আবদ আল কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সেই বুখারীর তারাবির অধ্যায় আছে হাদিসখানা 2010 নম্বর হাদিসে বর্ণায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে গেলেন, গিয়ে দেখেন কিছু মানুষ একা একা সালাতুত তারাবি পড়ছেন, আর কেউ কেউ এক দুইজন করে করে নামাজ ইমামতির পিছনে ইক্তেদা করে সালাতুত তারাবি আদায় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত কারি, তখনকার যুগের শ্রেষ্ঠ কারি ছিলেন, হাফেজে কোরআন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার ইচ্ছা হয় যদি সকলেই একজন ইমামের পিছনে দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করতেন কতই না সুন্দর হতো। পরবর্তীতে সকল মদিনার সাহাবীরা এবং তাবিরা সকলেই হযরত ইমাম নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে সালাতুত তারাবি 20 রাকাত আদায় করেছেন। এই ব্যাপারে সমস্ত সাহাবীরা ইজমা হয়েছেন, সমস্ত তাবিরা ইজমা হয়েছেন, সমস্ত ফুকাহায়ে কেরাম ইজমা হয়েছেন। চারো মাযহাবের মতে ইমাম শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবের মতে 20 রাকাত তারাবি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো রাওয়ায়াতে লিখছেন যে উনি আরও বেশি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে সোনালী যুগ পর্যন্ত তারাবি নিয়ে যে ইখতিলাফ হতো সেটা 39 রাকাত এবং তারাবির বেতের সহ 41 রাকাত হবে নাকি 20 রাকাত হবে, এই নিয়ে সাহাবীদের মাঝে জমহুর ফুকাহায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামের মতে, সাহাবীদের মতে ছিল যে তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং আমরা এদিকে কান না দিই, সালাতুত তারাবি আমরা 20 রাকাত যুগ যুগ ধরে আদায় করে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে, তাবিন, তবে তাবিন, আইম্মা মুজতাহিদিনদের যুগ থেকে, সালফে সালিহিনদের যুগ থেকে যাবৎ পর্যন্ত সালাতুত তারাবি 20 রাকাত পড়ে আসছে। আমার যে সমস্ত ভাইরা সালাতুত তারাবি 20 রাকাতকে বেদাত এবং জাল বলে আমাদেরকে টেক দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা বিরত থাকেন। রমাদান মুবারক আপনারাই তো বলেন বেশি বেশি নফল পড়া, তো 8 রাকাত যদি নফলই হয় তো আমরা 20 রাকাত পড়লে এটা বেদাত হবে কেন? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন। আপনাদের কি ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সাহাবীরা নবীজির এই তারাবির নামাজটাকে নবীজির হাদিসের উপর আমল না করে নিজের মন গড়াভাবে করেছেন? অথচ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শকে, সাহাবীদের ঈমান আমলকে মানদণ্ড বানিয়েছেন। সহিহ বুখারীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা অসংখ্যবার এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা হলো আমাদের জন্য আদর্শ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সূরা বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, তাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন 20 রাকাত তারাবির নামাজ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বিদায় হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে একত্রিত একজন ইমামের পিছনে তিনি যখন সকলকে পরামর্শ দিলেন, তখন অসংখ্য অগণিত সাহাবীরা দুনিয়াতে ছিল। কেউ প্রতিবাদ করে নাই যে খলিফাতুল মুসলিমিন আপনি কেন 20 রাকাতকে আমাদের জন্য ধার্য করে দিচ্ছেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো পড়েননি, বরং নবীজিকে নামাজ পড়তে দেখেছেন সাহাবা একরাম। আমাদের থেকে ইসলাম বেশি বুঝেছেন সাহাবা একরাম, হাদিস আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি বুঝেছেন সাহাবা একরাম। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাত তারাবি উম্মতের জন্য ধার্য করলেন, অসংখ্য অগণিত সাহাবা একরাম এটার উপরে ইজমা হয়েছেন, সকলে ঐক্যমত পোষণ করেছেন। এই জন্য যুগ যুগ ধরে যে সালাতুত তারাবি চলে আসতেছেন, আল্লাহর রাস্তায় আপনারা এটাকে বাধা দিবেন না, সকলেই 20 রাকাত তারাবির সালাত আদায় করবেন। সকলেই সুস্থতার সাথে মাহে রমাদানুল মুবারক যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।